আসসালামু আলাইকুম। আমরা ভিভো যে সেটগুলো আছে, ভিভোর কোয়ালকম সেটগুলো আমরা অনেকেই আপনারা সঠিক নিয়মে কাজ করতে পারেন না। তো আজকের এই ক্লাস থেকে আপনি দুইটা জিনিস ক্লিয়ার হবেন, ঠিক আছে? প্রথমত, ভিভোর কোয়ালকম সেটগুলা আপনারা ইএফএস রিসেট করার সিস্টেম কেন করবেন, কি কারণে করবেন, এই একটা। আর একটা যে টপিক সেটা হচ্ছে ইএফএস রিসেট করার পরে আপনার কিউসিএন কিভাবে রাইট করবেন, কোন বিষয়গুলো ফলো রাখতে হবে এবং কেন রাইট করবেন, এভরিথিং। ভিভো যে সকল কোয়ালকম সেট আছে ইএফএস রিসেট করতে হয় ইডিএল মোডে। তো ইডিএল শর্ট করার পরে আমাদের 9008 যে পোর্টটি এইটা আমাদের শো করবে। তো 9008 পোর্ট শো করা মানে মনে করলেন যে ইডিএল আপনার ওয়ার্কিং কাজ করতেছে। তো এখন আমরা এটা কয়েকভাবে ইএফএস রিসেট করা যায়, কিন্তু আজকের ক্লাসে দেখাবো টিএফএম দিয়ে কোয়ালকমের সেটগুলো কিভাবে আপনি রিসেট করবেন। ঠিক আছে, এটা আমরা চাইলে অন্য ডিভাইস অথবা অন্য টুলস দিয়েও করতে পারতাম, কিন্তু আমরা আলাদা আলাদা করে যেহেতু ক্লাস দিচ্ছি সেহেতু এটা হচ্ছে কোয়ালকমের টিএফএম দিয়ে কিভাবে করবেন এইটা দেখাবো। তো প্রথমে আমরা সরাসরি মডেলটা সিলেক্ট করে দেখাই দেব। অবশ্যই পিডি ভার্সন অনুযায়ী আপনার সিলেক্ট করবেন। তো এইটার যে পিডি ভার্সন এইটা হচ্ছে আপনার পিডি 2034F। তো এটা আমরা সিলেক্ট করব। এটা আমরা সিলেক্ট করার পরে আমাদের প্রথম কাজটি হবে এইটা ইএফএসটা আমরা ব্যাকআপ নেব। ব্যাকআপ কেন নিচ্ছি? কারণ এটা ফ্রেশ একটা সেট, এটা ভালো একটা সেট, তো এটার আমরা ব্যাকআপ রেখে দেব। নেক্সটে কোনো প্রবলেম হলে যেন এটা আবার রেস্টোর করে দিলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। আচ্ছা, এই ইএফএসটা রিসেট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার হবে না, কিউসিএন আপনি রাইট করতে পারবেন না। তো যদি এই ধরনের ফেল আসে ইএফএস রিসেট করতে গেলে ব্যাকআপ নেওয়ার পরে, তাহলে ইডিএলটা খুলবেন, আবার পুনরায় আবার নতুন করে ইডিএল করবেন। যেমন আমি আবার ইডিএল করে আবার আমরা ইএফএস রিসেটে ক্লিক করলাম। তো এখন দেখবেন খুব সহজে আমাদের ইএফএসটি রিসেট হয়ে গেল। তো ইএফএস যদি রিসেট হয়ে যায় তারপরে আমরা সেটটা কিউসিএন রাইট করব ডায়োগ মোডে। আর ভিভোর যে সেটগুলা এইগুলা আপনার যে কিউসিএন রাইট করবেন ডায়োগ মোডে, ডায়োগ পোর্ট আপনার অন করতে হইলে কোড আছে, কোড দিয়ে অন করতে হবে। এখন বিষয় হচ্ছে এই সেটটা আমরা দেখব ইএফএস যে রিসেট হলো এখন আমাদের বেসব্যান্ড আননোন হয়েছে কিনা। যখন আপনার সেটটার ইএফএসটা রিসেট হয়ে যাবে তখন কিন্তু আপনার বেসব্যান্ডটা থাকবে না। তো দেখতে পাচ্ছেন এখন এই সেটের বেসব্যান্ডটা আননোন এবং সিমও পাবে না, আইমিআইও 00, সিম নেটওয়ার্ক পাবে না। তো এখন আমরা যেটা করব এটাকে আমরা কিউসিএন রাইট করে দিলেই আবার আমাদের সিম পাবে। তো আমরা এখন এই যে এখান থেকে যখনই অ্যানাবল করে দেব দেন আমরা আমাদের হচ্ছে ডায়োগ পোর্টটা শো করবে পিসিতে। আচ্ছা, তো এখন আমরা কিউফিল যে টুলসটা আছে এটা দিয়ে আমরা কিউসিএনটা রাইট করব। তো আমরা ওইদিকে কোড দিয়ে ডায়োগ পোর্টটা অন করে নিলাম। এখন আমাদের এইখানে পোর্ট শো করতে হবে। এই যে আপনার সিলেক্ট পোর্ট আছে, আগে এখানে দেখে নেবেন আপনার যে ডায়োগ পোর্টটা পাইছে কিনা। যদি না পেয়ে থাকে ড্রাইভার জনিত সমস্যা থাকলে ড্রাইভার পুনরায় ইনস্টল দেবেন। ওই সেমিরার এডিবি ড্রাইভারটা ইনস্টল এবং কোয়ালকম দিলেই আপনার পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা এইটার মডেল অনুযায়ী টেস্টেড একটা কিউসিএন খাওয়াই দেব। তাইলে যেটা হবে আমার আইএমআই আসবে না, আইএমআই দরকার নাই, কিন্তু আমার নেটওয়ার্কটা কাজ করবে এবং আমার বেসব্যান্ডটা চলে আসবে। তো আপনারা এইটা থেকে শুধু কিন্তু এইটা শিখলেন না কিভাবে কিউসিএন রাইট করবেন এবং কিভাবে আপনি করবেন আপনার ইএফএস রিসেট করবেন। এইটা থেকে এটা বুঝলেন সেট যদি কোয়ালকম সেট যদি ভিভোর এই সকল সেট যদি বেসব্যান্ড আননোন থাকে তাহলে কিন্তু আমরা জাস্ট ইএফএসটা রিসেট করে আমরা কিউসিএন খাওয়াইলে আমাদের প্রবলেম ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের এবং যদি নেটওয়ার্ক কোনো প্রবলেম পান আপনার প্রাথমিক পর্যায়ে অবশ্যই আপনারা এই কাজটি করবেন। এই কাজটি করলে ইনশাল্লাহ আপনাদের এই প্রবলেম ঠিক হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে এখানে এই যে যে প্রসেসিংটা ইএফএস, আমার এই ক্লাসটার মেন উদ্দেশ্য ছিল আপনাদের জাস্ট
যেন আমি যখনই বলবেন যে এটা কি প্রবলেম ভাই কিভাবে করব, আমি যদি বলি এটার ইএফএস রিসেট করে আপনি হচ্ছে কিউসিএন রাইট করেন, যেন আপনারা নিজে নিজেই খুব সহজেই কাজগুলো করতে পারেন। আর এইটা হচ্ছে এইভাবে আপনারা কাজটি করতে পারবেন। তো এইটার থেকে আপনার দুইটা বিষয় ক্লিয়ার হলেন, ইএফএস রিসেট এবং কিউসিএন রাইট দুইটাই সিম্পল বিষয়, কিন্তু যদি আপনি পেঁচায় না ফেলেন, যদি আপনি সিস্টেম অনুযায়ী কাজ করেন, তাহলে ইনশাল্লাহ কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা না। তো এখন আমাদের যে সেটটা, এটা আমাদের অলরেডি আমাদের কিউসিএন রাইট করা কমপ্লিট। তো আমাদের কিউসিএন যেহেতু আমাদের রাইট করা কমপ্লিট, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার বেজ নেট পাইছে কিনা এটা আমরা চেক করব। আর যদি কিউসিএন ঠিক থাকে তাহলে 100% নেট পাবে। তাইলে আপনার এটা থেকে কি বুঝলেন, কোয়ালকমের যদি এই ধরনের সেট আসে, বেসমেন্ট থাক অথবা না থাক, নেটওয়ার্ক ইস্যু, এই যে দেখেন নেট চলে আসছে। যদি আপনার সেম মডেলের যদি আপনি কিউসিএন রাইট করে দেন, তাইলে আপনার নেট চলে আসবে। আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।